সত্যি বৌদি, আজকে পুরো ফাটিয়ে দিয়েছো। হ্যাঁ হ্যাঁ, আজকে আমি ভীষণ খুশি। এটা তো একটা ট্রায়াল ছিল, এরপরে দেখবে খেলা। ও বাবা, তাই নাকি? হ্যাঁ গো হ্যাঁ। বলছি কি, ওকে শুধু তাড়ালে হবে না, ওকে বোঝাতেও হবে যে ও আমার সঙ্গে কিরকম দুর্ব্যবহার করেছে। ও নিয়ে তুমি টেনশন করো না, তুমি বাজার থেকে পট করে 1 প্যাকেট ক্যাপসি নিয়ে আসো। এই ক্যাপসি মানে কিসের, আবার কি জিনিস? আরে হাগুদা, তুমি ক্যাপসি চেনো না? আরে মোমো টোমো বিক্রি করে না, ওই দোকানে গিয়ে বলো ক্যাপসি, পট করে দিয়ে দেবে না। এক কাজ কর ভাই, তুই নিয়ে আয় ভাই। আমিও কি বলতে গিয়ে বলে দেবানি, তারপরে মানে অন্য কিড়িকিলি কিড়িকিলি দিয়ে দেবে না, তারপরে আবার খেলা বাজিয়ে যাবে না। ঠিক আছে, আমি যাচ্ছি, দাঁড়াও। এনে টাকা নিয়ে যা। আরে তোমার ফোন করবানি, তুই ফোন পে করে দিয়ে নে। ঠিক আছে ঠিক আছে, যা। শালা, কাল না গেনি, অনেক জ্বালাইছি সার না। তোর দিন শেষ, এখন শুধু আমাদের দিন। সত্যি না, তুমি আজকে আমার পুরো মনটা জয় করে নিলে। এতদিন মনে হতো সব মেয়েরাই খারাপ, কিন্তু আজকে তোমায় দেখার পরে মনে হলো কিছু ভালো মানুষও আছে। আরে বাবা, এটা তো জাস্ট অভিনয় করছি আমি। আমি তো আর সংসার করছি না। মানে সংসার করলে ঝামেলা হতো? ও বাবা, সংসার করলে ঝামেলা হবে না? হ্যাঁ, সংসারে ঝগড়া তো হয়। তাই বলে নিজের বরকে বিষ খাইয়ে মেরে ফেলতে চাইছে? আরে না 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 না, হ্যাঁ তো দূর তো না, এমনি ঝগড়াঝাটি তো হয়। তা বলছি, তোমার কিরকম ছেলে পছন্দ? আমার একদম স্মার্ট হবে, দেখতে ভালো হবে, পয়সা পয়সা অনেক থাকবে, এই তো ঘুরতে যাব, খেতে যাব। বলছি কি, তুমি যখন হিরোইন হয়ে যাবা, তখন আমরা যদি তোমার পাশ দিয়ে কোনোদিন যাই, তুমি তো কোনোদিন চিনতেই পারবা না। আরে না 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 না, এসব ভুল কথা। আমি একবার যাকে চিনি তাকে সারা জীবন মনে রাখি। বাবা, শুনে খুব ভালো লাগলো। কর কর, বসে বসে গল্প কর। লরিতে চাপা, গাড়িতে চাপা, ট্রাক্টরে চাপা, হাগু তোর একদিন কি আমার একদিন। পাগলা খাপা আবার এসেছে। বলছি, কেবল মার খেয়ে গেলি, ব্যথা কমে গেছে, আবার আমার বরের পেছনে লাগতে এসছিস? হ্যাঁ, তুই শাকচুন্নি, তোকে আমি দেখে নেবো, তোকে আমি হামুনদিস্তা দিয়ে পিটিয়ে দেবো। আয় আয় আয়, কত পারিস আয়। তুই তোর গোষ্ঠী ভরে লোক নিয়ে আয়, আর আমি একা, আয়। সাধু, হাস পেয়েছিস একটা বউ কোথার থেকে? ডেঞ্জার ক্যারাটি কুম্ফু ম্যান। না হলে এতক্ষণ দুজনকে পুরো একদম কেলিয়ে ছাপা করে দিতাম। আমি তোর ক্যারাটি দেখেই ওকে পছন্দ করেছি। ওপরা হাগু, তোর সারা জীবনে শান্তি হবে না, আমি অভিশাপ দিচ্ছি। তুই মরবি, মরবি। তোর মতন কালনাগিনীর অভিশাপে কিচ্ছু হবে না, এখান থেকে পালা, বিদায় হ। হাগুর বাচ্চা হাগু, 500 টাকা দিয়ে বাজার করবো, বাজার নেই। কেন, তোর মারে বল, তোর মা তোর সাথ দিচ্ছে না, তোর মারে বল বাজার করতে। এই তোদের বাড়ি আমার মা বাজার করবে কেন রে? তা আমার বাড়ি তোর মারে নিয়ে কেন আছিস? তোর মারে এখান থেকে বিদায় কর। আমার মা এখানে থাকবে, আমার কোথাও যাবে না। অত বাজার করার দরকার নেই, টাকা খরচা করার দরকার নেই, বাড়ির সব কাজ বাজ কর, আমি খেতে দেবো বিকালে, বুঝতে পেরেছিস? শাকচুন্নি, তোর হাতের খাবার আমরা খাবো না। তুই বিষ মিশিয়ে মেরে দিতে চাস আমাদের? ওরে না রে না, তোদের মতন অত বড় অপদার্থ না যে বিষ মিশিয়ে তোদের মেরে দিয়ে আমি জেলে যাবো। আগু হাস হাস, তোর একদিন কি আমার একদিন। তোরে তো বাগে পাবো, সেদিন তোকে কে বাঁচাই দেখবো। আমি থাকতে আমার বরের গায়ে একটু টাচ করে দেখ, তোর কত বড় ক্ষমতা আছে। তুই খালি টাচ করে দেখ। যদি টাচ করি তাহলে কি করবি? তুই করে তো দেখ। এরকম উদম কেলান দেবো না, তোর দাঁতের 36 পাটি বেরোয় যাবে। এদের চেতানো যাবে না শুধু শুধু। সকালে মার খেয়ে গেছি, এখন যদি আবার মার খাই, মাজা এমনিতেই টেরা হয়ে গেছে। যাক বাবা, ঘরের দিকে পালাই। সময়ের অপেক্ষা, যেদিন সময় আসবে সেদিন হাগু তোকে বুঝিয়ে দেবো আল্লাহ ছবল কাকে বলে। সত্যি না মাইরি, তোমার বিশাল ভয় পাই মাঝে মাঝে, জানো না? তোমার দেখলে আমারও ভয় লাগে। না না, তোমার ভয় পাওয়ার কোনো দরকার নেই। তুমি শুধু একটা ট্যাক্সে 1000 টাকা করে বেশি দিও, আর যা ডিল হয়েছে তাই দিলেই হবে। হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে। কই গেল ফুটোটা, এখন আসছে না যে? হাগুদা নিয়ে আইসি, তাড়াতাড়ি গরম গরম নাও। বাবা, আজকে খেলা জমবে। এই এরে ক্যাপসি বলে নাকি? তুই বললি ফোন করবি, ফোন পে করার জন্য, তো করলি না তো? আরে আমার কাছে ছিল, আর আজকে আমার তরফ থেকে পার্টি। কালনাগিনীর যে কালান খেলিয়েছে বৌদি, তার জন্য আজকে আমার তরফ থেকে পার্টি। সত্যি না ঠাকুরপো, তুমিও মায়েরি? জানো না বৌদি, ওই কালনাগিনী আমার সাথে কি দুর্ব্যবহার করেছে। রাতের অন্ধকারে গরুরে মারা ইঞ্জেকশন আমার পিছনে ঘ্যাপ ঘ্যাপ করে ভুসিয়ে দিয়েছে। আর বলো না, এখন আমি ঠিকভাবে বসতে পারি না। এখন থেকে আর কোনো টেনশন নেই দোস্ত। হ্যাঁ, বৌদি যতক্ষণ থেকে আসছে ততক্ষণ আমি নিজেকে একটু নিরাপদ মনে করছি, নাহলে আমার জীবন তো পুরো কয়লা হয়ে গিয়েছিল। আরে তোমরা টেনশন করো না, আমি তো আছি নাকি। না বৌদি নাও। শোনো, না বললে হবে না, এসব নিয়ে বাইরে চলো, ওদের দেখিয়ে দেখিয়ে খাওয়াবো। ঠিক আছে, চলো, দেখো কেমন মজা লাগে। সত্যি না মাইরি, তোমার যা বুদ্ধি। অভিনয় সেরা। আরে চলচ্চিত্র জগতে অভিনয় করতে গেলে অ্যাক্টিং সেই নেক্সট লেভেলের না হলে হবে? সত্যি, তোমার মতন কেন যে একটা বউ পেলাম না। সব কপাল, কপালে না থাকলে হয় না। কথাটা তো ঠিক বলিস। হাগুদার সাথে যদি এই মেয়েটার বিয়ে দেওয়া যায়, তাহলে তো জীবন পুরো ধন্য হয়ে যায়। কিছু একটা প্ল্যানিং করতেই হবে, দুজনের ভিতরে ভালোবাসার সৃষ্টি করতে হবে। চলো চলো, দেরি কেন, বাইরে চলো, ওদের দেখিয়ে দেখিয়ে খাওয়াবো তোমাদের দুজনকে। চলো, দেরি করে আর কি লাভ। বন্ধুরা, তোমরাও এসো খেতে ক্যাপসি। হ্যাঁ হ্যাঁ, তাড়াতাড়ি আসো, নাহলে ঠান্ডা হয়ে যাবে। দেখি আজকে কি খেলা হয়। নাও হাগু, খাও। আজকে আমার চোখ দিয়ে জল এসে যাচ্ছে, এত ভালোবাসা আমি কোনোদিন দেখিনি। হাগুদার সাথে এই মেয়েটারে যে করে সেট করতেই হবে,
কিছু করার নাই। আর যদি দুজনের সেট হয়ে যায় আমার লাইফও সেট, কোনো জায়গায় যাওয়া লাগবে না, বসে বসে খাতি পারবো। খাবো কি দেখছো, খাও। কাচড়ো মাচড়ো কাচড়ো মাচড়। ফুটো বন্ধু খাবি তুই? দিলি তো খাবো, না দিলি কি করে খাই। এই নাও ফুটো। যাক বাবা, বৌদি আইসে বলে জীবনে প্রথমবার ক্যাপসি খাতে পারিছি, নাই তো সারা জীবন ওই পোস্টারের ফটোই দেখেই গেছি, কোনোদিন কপালে জোটে নাই যে এক কামড় দেবো। কচড় মাচড় কচড় মাচড়, ওরে বাবা রে বাবা, সেই স্বাদ, সত্যি সেই স্বাদ। এত স্বাদ কেন, আমি এত স্বাদ পাচ্ছি কেন আমি বুঝতে পারতেছি না। বুঝতে পারবি কি করে, নতুন বউর হাতে খাচ্ছিস তো স্বাদ পাবি না? হ্যাঁ পোড়ামুখো, কেতন লাগানোর জন্য এসে গেছে আবার। খাবি খাবি, আয় আয় আয়। এই সিন আর দেখা যাচ্ছে না, মনে হচ্ছে কি চটি খুঁড়িয়ে সব করারে বাড়ই। তোর মনে কি চলছে আমার জানা আছে, শাকচুন্নি কাল নাগিনি। ফুটো, তোরে যদি আমি একা পাই কোনোদিন, সেদিন তোরে বালি চাপা দিয়ে মেরে দেবো। তুই আমার একা পালি তো, আমি সবসময় বৌদির নিয়ে ঘরবো। বৌদির সাথে আছে মানে কোনো টেনশন নাই, তোরে এক কুম্ফু মারে তোর নাকের বিট সমান করে দেবে। কোনো সময় না কোনো সময় তো পাবো, যখন সকালে পায়খানায় যাবি তখন। ওরে আমি পায়খানায় যাবো না, আমি প্লাস্টিকই পায়খানা করে ফেলে দেবো পরে। আর একটু খাও, হাগো আর একটু খাও। কচড় মাচড় কচড়, সেই স্বাদ। এত স্বাদ কেন, এত স্বাদ কেন লাগতেছে? স্বাদ তোর লাগাচ্ছি হাগু, তোর আমি কায়দা পাই একবার, তোর ঘাড় মোটকে খাবো। তোর ওই স্বপ্নের কেতায় আগুন, বুঝতে পারিস? ফুটোর বাচ্চা ফুটো, লড়িতে চাপা, ট্রেনে চাপা, বাসে চাপা, তুই মরবি ফুটো, তুই মরবি, আমার হাতে একদিন নিশ্চয়ই মরবি। এই শাকচুন্নি, তোকে কি বলেছি? হ্যাঁ, থালা বাসন গুলো ধুতে বললাম না? এখন দাঁড়িয়ে দাঁড়িয়ে কি দেখছিস? কি আর দেখবো, কপালে তো এই ছিল, এই দিনই ছিল দেখার। দেখ শালা কেমন লাগে, অনেক জ্বালান জ্বালাইছিস, এবার দেখ কেমন লাগে। দেখি সোনা পাখি, এখন আমি তোমার একটু খাইয়ে দিই। না না, দিতে হবে না। না না, আমি একটু খাইয়ে দিই। খাও সোনা খাও। কচড় মাচড় কচড় মাচড়, সত্যি তো কচড় মাচড় খেলে খুব ভালো লাগে। ভালো লাগবে না? ফিরিতে ফিরিতে গিলছিস তো ভালো লাগবে না? এই মালটার যে জ্বলন হচ্ছে না, তা বলার মতো না। পুরামুখো মিনছে, আমার কোনোদিন এনে খাওয়াইছিস যে আমি তোর ভালোবাসবো? তোর কোনদিন খাওয়াইনি আর খাওয়াবো না। তোর মতন কালনাগিনী মালটা খাওয়াই কি বিপদে পড়বো? তুমি ওদিকে মন দিয়ে না হাগু, তুমি আমি খাও। কচড় মাচড়, সেই স্বাদ রে সেই স্বাদ। দেখ কেমন লাগে হারামজাদি। যত নষ্টের গুলো এই ফুটো, এই ফুটোরে যেদিন আমি এর ফুটো বন্ধ করবো সেদিন আমার শান্তি পাবো। ও মা, আমি কি দেখছি, হাগু খাইয়ে দিচ্ছে বউকে। এ দেখার আগে আমি মরে যাইনি কেন? দেখ মা দেখ, নতুন বউর উপর কি ভালোবাসা। এরকম যদি ভালোবাসতো তাহলে কি আমি ওর সাথে এরকম দুর্ব্যবহার করতাম? ওহো, তোমার ভালোবাসেনি, আমি আর দেখিনি। হ্যাঁ, তুমি কোনদিন হাগুদার পরে মানে ভালোভাবে কথা বলেছ? সব সময় ঝগড়াঝাটি, চেঁচামেচি, মারামারি, কুম্ফু, পোড়ামুখো ছাড়া কোনোদিন বলিস কোনো কিছু? মনে হচ্ছে সবকিছু গেল, টাকা পয়সাও গেল হাতের থেকে, জামাইটাও গেল। দাঁড়া মা দাঁড়া, আমি এদের বদলা নেবো। দরকার হলে সবগুলোরে মারি আমি জেলে যাবো, তাও ভালো, কিন্তু আমি বদলাই নেবো। আয় আয় আয়, দাঁড়িয়েছিস কেন? আয়, কেলান খাতি আয়। সকালে খেয়েছিস মনে নেই? এই ফুটো মালটাকে দুজনে ধরে বেদম কেলান খেলাবো, বুঝছিস? আমার যতদূর মনে হয় এইসব এই ফুটোর চাল, আমারও তাই মনে হয়। এই দুটো রে ঘাড় চিবিয়ে খাবো। দাও দাও, এখন আমি তোমায় খাইয়ে দিই। ঠাকুরদা, তোমার পুরনো বউ খচে গেছে। ওরে তো খচানোরই দরকার। আরে বাবা, ক্যাপসি তো আমি ঘরের ভিতর বসেও খেতে পারতাম, বাইরে এনেছি কেন? ওই দুইজনের জ্বালানোর জন্য। এমন জ্বালান জ্বালাবো না, ওদের পুরো একদম হাই টেম্পারেচার হয়ে যাবে। সত্যি না মাইরি, তোমার মাথায় যে বুদ্ধি তা মানে অসাধারণ। এসব কথা বলো না, খাও হাগু খাও, আমার জানু মানু। দেখ দেখা করবো, ওরে জানু বলছে, জানু। দাঁড়া মা দাঁড়া, আমার আর সহ্য হচ্ছে না, আমার ধর, মনে হচ্ছে 2-4 ঘাই দিয়ে আসি। আরে ঘাই তো দিতে যাবি, ঘাই দিতে যাই ঘাই খাইয়ে না আসিস। সেটাও ঠিক কথা বলিস। শালা আনিসে কোথার একটা কুম্ফুয়ালা মেয়ে, কে জানে বাবা কি জোরে জোরে ঘুষি মারে, আমার দাঁতগুলো নড়ে গেছে মনে হচ্ছে। ওইসব কথা ছাড়, আমার মাজা একটু তেল মালিশ করে দে। কি লাতি মারিছে, মনে হচ্ছে কি ওই নীলদালার হাড়ের হাড়গুলো সরিয়ে গেছে, দৃশ্য দেখা যায় না। চল চল চল। এই শাকচুন্নি, থালা বাসন গুলো ধোয়া হয়ে গেছে? আমরা থালা বাসন ধুতে পারবো না। থালা বাসন না ধুলে রাতের বেলা না খেয়ে থাকবি? না না না, আমরা ধুচ্ছি ধুচ্ছি, এত মার খাওয়ার পরে ভাত না খেলে পরে মরে যাবো। যা যা যা, তাড়াতাড়ি কাজ কর। কচড় মচড় কচড় মচড়, ও কি স্বাদ রে বাবা, সেই স্বাদ সেই স্বাদ। এত স্বাদ কেন, আমি এত স্বাদ পাচ্ছি কেন? পাবি না, পোড়ামুখো পাবি না, লড়িতে চাপা গাড়িতে চাপা পাবি না, নতুন বউর হাতে খাচ্ছিস তো স্বাদ পাবি না? আমি তো ক্যাপসিকামের কি স্বাদ পাবো? এই দুইজনে যেরকম তেলে বেগুনি জ্বলতি দেখতেছি, তাই তুই বিশাল স্বাদ পাচ্ছি। আমি কচড় মচড়, কি স্বাদ রে বাবা, কি স্বাদ। নতুন বউর হাতে এরকম স্বাদ লাগবে, কদিন যাক না, তারপরে ভালো করে টাইট করে দেবে। বলছি কি জানো, তুমি এইভাবে সারা জীবন আমায় ভালোবেসে যাবে তো? হ্যাঁ হ্যাঁ, আমি যতদিন বাঁচবো আমি শুধু তোমায় ভালোবেসে যাবো। তোর ভালোবাসার কেতা এখন, একবার সুযোগ পাই সব করারে একবারে মেরে ফেলবো, মেরে ফেলে বালি চাপা দিয়ে দেবো। চল মা চল, এখানে দাঁড়ায় থাকে আমি এই দৃশ্য দেখতে পাচ্ছি না। চল চল চল, এক বোতল বাংলা মেরে দিই দুজনে মিলে। বাংলা বাড়িতে আছে? না থাকলে বোতল ধুয়ে খাবো, চল। ঠাকুর বাচ্চা, তোরে একবার মৌকা পাই, তোরে সাইজ করে দেবো। ঠাকুরদা, আজকে যে আমি যে শান্তি পাইছি, আমার সারা জীবনে কোনোদিন এরকম শান্তি পাইনি। সব তোর বৌদির কামাল, না হলে এরকম বুদ্ধি কি করে আসতো বল?
এ তো কেবল শুরু। এরপরে দেখো, সব কটা তেলে বেগুনি একদম জ্বালাবো। 8 দিনের ভিতরে এগুলোর পুরো তুলোধন করে দেবো। সত্যি তুমি একটা অ্যাক্টিং এর মাস্টার। তোমার মতন যদি একটা বউ পেতাম না, সারা জীবন আমার ধন্য হয়ে যেত। দাঁড়াও হাগুদা, তুমি টেনশন নিয়ে না, তোমার জন্য সেট করছি আমি। কি হাগুদা, অত টেনশনে আছো কেন? আর ভাই বলিস না, এই যে মেয়েটারে আনিসি বউ বানাইয়ে, এই মেয়েটারে দেখার পর আমার মাথায় কিরকম একটা কিলিবিলি কিলিবিলি করছে। কিলিবিলি কিলিবিলি মানে? মনে হচ্ছে কি একেই সত্যি বিয়ে করে নি। আরে আমিও তো সেই কথা ভাবছিলাম। তুইও সে কথা ভাবছিলি মানে? ভাবছিলাম এই যে মেয়েটা নিয়ে আইসে অভিনয় করার জন্য, এই মেয়েটা যদি তোমার সাথে বিয়ে দিতে পারি, তাহলে তোমার জীবন তো সেটেলমেন্ট, তারপর আমারও জীবন পুরো সেট। তাহলে মেয়েটা কি আমার বিয়ে করবে? করবে না মানে? একটুখানি মাথায় একটু বুদ্ধি খাটাতে হবে। কিরকম বুদ্ধি ভাই? একটু ভালোবাসতে হবে মেয়েটারে। ভালোবাসা মানে সেটা তো আমি বুঝলাম না। আরে ভালোবাসা মানে বোঝো না? মানে একটু এমন ভালোবাসতে হবে, প্রপোজ করতে হবে, কেয়ার করতে হবে, যাতে মেয়েটা তোমার প্রতি একটু ভালোবাসার সৃষ্টি হয়। তারপরে পশ করে প্রপোজ করে দেবা, ঘাপ করে বিয়ে করে নেবা। আমার তো মনে হয় অত সোজা না। এ হচ্ছে সিনেমার হিরোইন হবে, বুঝতে পারিস? এসব কি আমাদের মতো টাক মাথা ছেলের বিয়ে করবে? ওরে হাগুদা, তোমার কি নাই? ব্যাংকে কোটি টাকা ফেলানো রয়েছে, মাথায় বুদ্ধির অভাব নাই, খালি মাথায় কটা চুল নাই। ও তো পয়সা দিলে যে কোনো সময় লাগাই দেওয়া যায়। সত্যি বলছিস বিয়ে করবে আমারে? করবে মানে সেরকম তোমার কাজ করতে হবে। মোটামুটি যে কয়দিন আছে সেই কয়দিন মেয়েটারে এত ভালোবাসতে হবে, এত আদর যত্ন করতে হবে, মানে তোমার ছেড়ে জাতি না চাই সেরকম একটা ব্যবস্থা করতে হবে, বুঝতে পারিস? সেগুলো কি করে করবো বলি? বাবা, তুমি কি কচি খুকি নাকি যে তোমার শেখাই দিতে হবে? আরে ভাই, ওইসব প্রেম প্রীত আমাদের হয় না, তুই একটু বলে দে, আমি সেইভাবে করি। এই শোনো, আজকে বাড়ি যাওয়ার সময় ওই মোড়ের মাথাতে 1 ডজন গোলাপ ফুল কিনে নিয়ে যাবা, ঠিক আছে? তারপরে যদি গোলাপ ফুল দিয়ে কিছু যদি বলে, বল বাকি আমার ওই পুরনো বউরি জ্বালানোর জন্য, দেখানোর জন্য আনিছি, বুঝতে পারিস? তোমার ধারে তো একটা বাহানা আছে। কথাটা তো ঠিক বলেছিস। তারপরে? তারপরে কি, কালকে একটা ভালো একটা ড্রেস কিনে নিয়ে যাবা, তারপরে দিন একটা জামদানি শাড়ি কিনে নিয়ে যাবা, তারপরে দিন ক্যাপসি কিনে নিয়ে যাবা, মোমো কিনে নিয়ে যাবা, মোটামুটি মোটামুটি ওর মনে যা ইচ্ছে আছে সব পূরণ করে দেবা। তারপর দেখো অটোমেটিক ভালোবাসা শুরু হয়ে যাবে। বলছি কি ভাই ফুটো, তুই কি আগে কোনোদিন এই যে টিউশন টিউশন পড়াইছিস নাকি? হ্যাঁ, আমি মানে মানে কোনোদিন স্কুলেই যাইনি। আমি বলতে গেলে ওই ইনফেন্ট ফেল। তাহলে তোর মাথায় এত বুদ্ধি আসে কোথার থেকে? রে, আমার মাথায় বুদ্ধি সবসময় ঘোরাঘুরি করে, বুঝতে পারিস? ওই অর্ধেক যে বাড়ি বুদ্ধিটুকু রাখি আইছিলাম সেটা সেদিন যাই নিয়ে আইছি না, এখন মাথায় পুরো ফুল বেড়ে আছে, কোনো সমস্যা নেই। তাহলে কি বলতেছিস, আজকে গোলাপ ফুল নিয়ে যাবো? যাবো মানে যাতেই হবে। ওইসব ফাজলিমিতি করলে কাজ হবে না। এরকম বুদ্ধি মানে লাখে একটা খুঁজে পাওয়া যায় না, বুঝতে পারিস? অনেক কপাল গুনে বাড়ি আইছে, মোটামুটি এরকম ব্যবস্থা করো যাতে জাতি না পারে। সত্যি বলতেছিস ভাই, আমার বিয়ে করবে? ওরে, তোমার ট্যালেন্ট কম আছে নাকি? তুমি কি ভাবো? আর মোটামুটি আমি যদি একটু বুদ্ধি দিয়ে দিই, মোটামুটি সেটে সেট। চল ভাই, দেরি করা যাবে না, এক্ষুনি গোলাপ ফুল নিয়ে যাই। দিল মে লাড্ডু ফুটা। ভাবিছিলাম আর জীবনে বিয়ে করবো না, এত সুন্দর মেয়ে পালি কে না বিয়ে করে। কালকে আমার নিজের হাতে খাওয়াই দিল, চোখ দিয়ে পুরো জল এসে যাচ্ছিল আমার। হাগুদা, এই মেয়েটারে যদি বিয়ে করতে পারো তাহলে আমার জীবনও সেট, আমারও তোমার বাড়িতে কোনোদিন তাড়াবে না। ঠিক বলেছিস রে, ঠিক বলেছিস। চল তাড়াতাড়ি চল। এই ফুটো আয়। ওরে, সবসময় আমার ডাকলে হয় নাকি? তুমি একা যাও, বোঝো না তুমি? এখন একটা ইমোশনাল ব্যাপার, এই সময় আমি গেলি পারে জিনিসটা অন্যরকম হয়ে যায়। তুমি যাও। একা একা যাবো ভাই, ভয় লাগছে। ভয় লাগছে তোমার? যাও যাও, তাড়াতাড়ি যাও। যা হয় দিয়েই দি, কিছু বললি ওই বউর কথা দিয়ে মোটামুটি ম্যানেজ করে দেবো। ক্যা খুব লাগতি হো, বড়ি সুন্দর দেখতি হো জানু। কি আছে হাগু? এই নাও ধরো। হে বাবা, আমার জন্য আমার গোলাপ ফুল আনতে গেলে কেন? আরে রাস্তা দিয়ে আসছিলাম, তখন দেখি একজন গোলাপ ফুল বিক্রি করছে, তাই ভাবলাম তোমার জন্য নিয়ে যাই। ও তাই? হ্যাঁ গো হ্যাঁ। আর কালকে তুমি যে উপকার করেছো, আমার সারা জীবনের কষ্ট দূর করে দিয়েছো, তার জন্য ভাবলাম একটু নিয়েই যাই। আমার না গোলাপ ফুল খুব ভালো লাগে। নাও ধরো। বাহ, খুব সুন্দর সুগন্ধ। ফুটোর কথাগুলো মনে হচ্ছে কাজে লাগছে। দাঁড়িয়ে আছো কেন? বসো। বসছি গো, বসছি। থ্যাংক ইউ। ওয়েলকাম। লরিতে চাপা, বাসে চাপা, ট্রাক্টর চাপা, ওলা উঠো। কোনোদিন আমার জন্য গোলাপ ফুল আনিছিস? নতুন বউর জন্য এখন গোলাপ ফুল আনি দিচ্ছিস? দেখো কিরকম জ্বলছে, দেখেছো? ও আমার এত ভালোবাসে, তোর জন্য গোলাপ ফুল আনবো না? তুই আমার কোনদিন ভালোবেসেছিস? সবসময় মুখ পোড়া খাই পোড়া এইসব বলে বলে আমার জীবনটা পুরো কয়লা করে দিয়েছিস। তাই বলে গোলাপ ফুল এনে দিতে হবে? হ্যাঁ, আমার টাকা আমার পয়সা, আমি গোলাপ ফুল আনি কি নেকলেস আনি, তা তোর কি? পোড়া মুখো, তুই মরবি হাগু, তুই মরবি। আমি তোর অভিশাপ দিচ্ছি, তুই মরবি। মার খাবি না, এখান থেকে পালা। বলছি, আমাদের স্বামী স্ত্রীর মাঝখানে তুই কেন আসছিস? তোর বললি পারে শুনতে পারিস না? হ্যাঁ, কেন আসছিস, কেন আসছিস? পালা এখান থেকে, যা, থালা বাসন দাও। গাড়িতে চাপা, উলা উঠো। তোরে একদিন কি আমার একদিন, একবার সুযোগ পাই তোরে, তোর ঘেটি মটকে খাবো। তোরে সুযোগ দিলে তো। হাগু, এদিক তাকাও হাগু। আই লাভ ইউ হাগু। ওরে, কি কথা শুনলাম, এর থেকে কেন মরে গেলাম না? আই লাভ ইউ টু। মনে হয় কি চটি খুলে বারোয় টাকে পুরো লাল লাল করে ছাপ বানিয়ে দি, জীবনটা পুরো কয়লা বানিয়ে দিল সারা হাগুর বাচ্চা হাগু। সেখান থেকে যাবি নাকি আমি আসবো?
শালা ছোটবেলা কেন যে ক্যারেটিক শিখলাম না কে জানে, তাহলে আর আজকে এই দিন দেখতে হতো না। এই দুইজনকে জব্দ করার জন্য কোনো প্ল্যান তৈরি করতে হবে। যাই দেখি একটু বুদ্ধি খাটাই মাথায়। হাগুর বাচ্চা হাগু, তোর আমি দেখে নেবো, মনে রাখিস আমার নাম কাল লাগেনি। কি জব্দ করলে তুমি? বলছি কি, ওই তোমার বউকে একটু রাগানোর জন্য আই লাভ ইউ বললাম। হ্যাঁ, কিছু মনে করো না। আমি তো চাই তুমি সত্যিই বলো। কিছু বললে? না না, কিছু বলিনি। বলছি তোমার মতন সুন্দরী মেয়ে আই লাভ ইউ বললে তো ভালোই লাগে। কি যে বলো হাগু তুমি। বলছি কি আরেকবার বলো না। কি বলবো? আই লাভ ইউ। তাহলে কিন্তু 1000 টাকা বেশি দিতে হবে। দিবানি দিবানি, বলো আই লাভ ইউ। আই লাভ ইউ টু। 1000 টাকা বেশি দেবানি। হ্যাঁ যাক বাবা, একবার আই লাভ ইউ বলে 1000 টাকা বেশি পেলাম। টাকা নিয়ে আর কোথায় যাবা বউ, তুমি তো আমার কাছেই থাকবা। বলছিলাম যেভাবে ওকে জব্দ করছি 2-4 দিনের ভিতরে হয়তো চলে যাবে। 2-4 দিনে যদি চলে যায়, আমার সোনা পাখিও তো চলে যাবে। তারপরে তো আমার কষ্টই কষ্ট। না, মোটামুটি মাসখানেক রাখতে হবে যে করেই হোক। কি হলো হাগু, কি হলো? না কিছু না, ভাবছি 2-4 দিনের ভিতরে চলে গেলে তো ভালোই হয়, জ্বালা যন্ত্রণা থেকে মুক্তি পাই। কি হলো রে ফুটো, ওরকম করছিস কেন? আর বলে না হাগুদা, ওই তোমার বউ কাল লাগনি বাজার থেকে কি কি জিনিসপত্র কিনে নিয়ে এসে তোমারে আমারে আর এই বৌদিরে মারার জন্য। কি বলছিস? হ্যাঁ গুদা, সত্যি বলছি। তোমার বউ আর তোমার শাশুড়ি দুজনে মিলে পরামর্শ করে ওই পাশের বাড়ি